আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদেরকে এই 6টি বর্ডার লাইন সেলাই খুব সুন্দর করে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা রাখছি আপনারা খুব অনায়াসেই পারবেন। আপনারা কিন্তু এই সেলাইগুলো যে কোনো জায়গায় বর্ডার লাইন হিসেবে ইউজ করতে পারবেন, যেমন কামিজের হাতায়, বেবি ড্রেসের নকশি কাঁথায়, যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো প্রথম সেলাইতে এবার আমি আপনাদের একটু দেখাচ্ছি। প্রথমে সুচটি নিচ থেকে উপর দিকে তুললাম, তোলার পরে দেখুন আমি কোথা থেকে সুচটি আবার তুলছি, চেন সেলাইয়ের মতন। দেখুন চেন সেলাই করার সময় কিন্তু আমরা এরকম সোজা করে তুলি, কিন্তু এই সেলাইটা করার সময় দেখুন আমি কিন্তু সুচটা বাঁকা দিক থেকে উঠাচ্ছি। এই তো এভাবে করে এই সেলাইটার কিন্তু আলাদা একটা সৌন্দর্য আছে। আপনারা খুব ভালো করে লক্ষ্য করুন আমি কিভাবে সুচটি তুলছি। সবগুলো স্টিচ কিন্তু একই মাপের করে দিতে হবে, এতে করে কিন্তু দেখতে খুবই ভালো লাগবে। এই তো দেখুন, আপনারা একটু ভালো করে খেয়াল করুন যে আমি সুচটি ঠিক কোথা থেকে উঠাচ্ছি। সবগুলো ফোর কিন্তু একই নিয়মে করে নিতে হবে। এইভাবে করে কিন্তু একই নিয়ম ফলো করে আমি প্রত্যেকটি ফোর একইভাবে তুলে নেব। এই দেখুন আমার কিন্তু হয়ে গেল। এবার আমি 2 নাম্বার সেলাইটা আপনাদেরকে দেখাবো। এই তো দেখুন সুচটা কিন্তু আমি নিচ থেকে উপর দিকে ওঠালাম। আর এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখছি আমি কিন্তু এখানে ব্যবহার করেছি সুতি লাচ্ছি সুতা, এবং এখানে আমি সুতাটা একটু মোটা করে নিয়েছি, 3 গুণ সুতা নিয়েছি। আর এই ডিজাইনটা করার জন্য কিন্তু আমাদের এরকম প্রথমে আগে পুরো লাইন কাঁথা স্টিচ করে নিতে হবে, আমি যেরকম করে করছি। আর এক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আমার দেয়া ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন খুব সহজে এবং সবার আগে। আমি কিন্তু এরকম ভিডিও প্রায়ই আমার চ্যানেলে দিয়ে থাকি। কাঁথা স্টিচ করার সময় খেয়াল রাখবেন প্রত্যেকটা ফোর যেন একই রকমের হয়। সুচ ধরে বেশি টানাটানি করা যাবে না, ফ্রেমটা একটু টাইট করে লাগাবেন, এতে করে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে। এই দেখুন আমাদের কিন্তু হয়ে গেল। এবার সুচটা আমরা নিচের দিক নামিয়ে নেব। দেখুন আমরা সুচটা কিন্তু নিচের দিকে নামিয়ে নিলাম। এই ডিজাইনটা করার জন্য কিন্তু আমাদের 2 রকমের সুতা ব্যবহার করতে হবে। এখন আমি লাল কালার সুতা নিলাম, নেওয়ার পরে সুচটা আমি নিচ থেকে উপর দিকে ওঠালাম। ওঠানোর পরে এরপর আমি যে ফোর করে নিয়েছি প্রথম ফোরটার নিচ দিয়ে সুচটা ঢুকিয়ে সুতাটা বের করে নিলাম। তারপরে এই তো দেখুন এই পরের ফোরটার ভিতর দিয়েও কিন্তু আমরা সুচটা উঠিয়ে নেব। এরপরে 3 নাম্বার ফোরের ভিতর দিয়ে ঠিক এইভাবে করে নেব। মোট কথা ডিজাইনটা কিন্তু আমাদের এইরকম করেই হবে পুরো ডিজাইনটা। এই তো এভাবে করে কিন্তু আমরা প্রত্যেকটা ফোরই কমপ্লিট করে নেব। এই তো দেখুন এভাবে করে পুরো লাইন কিন্তু আমরা কমপ্লিট করে নিয়েছি। এবার 3 নাম্বার সেলাইটা আমি আপনাদের করে দেখাচ্ছি ডিজাইনটা। 3 নাম্বার ডিজাইনটা করার জন্য আমাদের কিন্তু ব্যাক স্টিচ করে নিতে হবে। দেখুন আমি কীভাবে ব্যাক স্টিচ করে নিচ্ছি। প্রথমে একটা স্টিচ করে নিয়ে তারপরে সামনে একটু জায়গা ফাঁকা রাখতে হবে। এই তো তারপরে এই ফাঁকা জায়গাটিতে দেখুন আমি আরেকটা ফোর তুলে কিন্তু ফিল আপ করে নিলাম। এই দেখুন সামনে আর একটা ফাঁকা জায়গা, এটাও কিন্তু আরেকটা ফোর তুলে আমি ফিল আপ করে নেব। এই তো এইভাবে করে এই ফাঁকা জায়গাটাও আমরা আরেকটা ফোর তুলে ফিল আপ করে নেব।
এইভাবেই একই নিয়ম ফলো করে পুরো লাইন কিন্তু দেখুন আমি কমপ্লিট করে নিয়েছি। এখন আমি মূল ডিজাইনটা করব। এতে দেখুন অন্য কালার সুতা নিয়ে নিয়েছি। তারপরে প্রত্যেকটা ফোরের মাঝে সুই ঢুকিয়ে আমি ডিজাইনটা করে নিচ্ছি। একটা ফোরও যেন বাদ না থাকে এদিকে খেয়াল রাখতে হবে। এই দেখুন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি। একই নিয়ম ফলো করে কিন্তু আমি এই লাইনটা শেষ করে নিয়েছি। এখন 4 নাম্বার ডিজাইনটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। 4 নাম্বার ডিজাইনটা করার জন্য কিন্তু এখানে আমাদের চেন সেলাই করে নিতে হবে। আমার মনে হয় চেন সেলাই আপনারা সবাই মোটামুটি পারেন, খুব ইজি একটা সেলাই। পুরো লাইনটা আগে আমরা চেন সেলাই করে নেব। এই দেখুন আমাদের কিন্তু হয়ে গেল। এখন মূল ডিজাইনটা আমরা অন্য কালার সুতা দিয়ে করে নেব। একটা চেন ফোরের কিন্তু 2টা অংশ থাকে। প্রথমে আমরা ডান সাইডের অংশটিতে অন্য কালার সুতা দিয়ে এই দেখুন এইভাবে করে সেলাই করে নেব। পুরো অংশ কিন্তু আমরা এইভাবে করে সেলাই করে নেব একই নিয়মে। প্রথমে ডান সাইড করে নিচ্ছি, কিন্তু এই দেখুন আমাদের হয়ে গেল। এখন আমরা বাম সাইডটা করে নেব। বাম সাইডটা করার জন্য কিন্তু এখানে আমরা সুচটা উপর দিকে তুলে নিলাম। তারপরে এই দেখুন ঠিক ডান সাইডে যেভাবে করেছি বাম সাইডেও একইভাবে করে নিচ্ছি। একটা চেন করে যেন বাদ না থাকে ডিজাইনটা করার জন্য, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না, ডিজাইনটা ভালো হবে না। এই দেখুন আমাদের হয়ে গেল কত সুন্দর একটা ডিজাইন। এখন যে ডিজাইনটা করছে এই ডিজাইনটা করার জন্য কিন্তু আমাদের কাঁথা করে দিতে হবে। এটা কিন্তু আমি আগেই দেখিয়ে দিয়েছি, তাই আর দেখালাম না। এই দেখুন আমি কিভাবে এই ডিজাইনটা তুলছি। এটা আসলে বলার কোনো কিছুই নেই, দেখে বুঝে নিতে হবে। বাম সাইডে একবার ডান সাইডে একবার ডিজাইনটা করে নিতে হবে। ডিজাইনটা করার সময় কিন্তু বেশি টানাটানি করা যাবে না, আলতো হাতে সুন্দর করে করে নিতে হবে। দেখুন বাম সাইডে একবার করে নিলাম। বাম সাইডে হয়ে গেলে তারপরে আমরা ডান সাইডে করে নেব। এই ডিজাইনটা হওয়ার পরে কিন্তু আপনাদের একটু সুই দিয়ে ডিজাইনটা আটকে নিতে হবে, এতে করে ডিজাইনটা ভালোভাবে বসে থাকবে এবং শক্ত হবে। ডিজাইনটা কিন্তু অবশ্যই সুই দিয়ে আটকে নেবেন। এই দেখুন আমাদের হয়ে গেল। পরের ডিজাইনটা করার জন্য কিন্তু আমাদের চেন সেলাই করে নিতে হবে। চেন সেলাইটা কিন্তু আমি আগে দেখে দিয়েছি, তাই আর দেখালাম না। এখন অন্য কালার সুতা দিয়ে দেখুন আমি কিভাবে ডিজাইনটা করছি। এই দেখুন খুব সুন্দর করে কিন্তু এভাবে করে আপনারা করে নেবেন, বেশি টানাটানি করা যাবে না, এতে করে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। একই নিয়ম ফলো করে কিন্তু আমরা পুরো লাইনে কমপ্লিট করে নেব। দেখুন